এবং তিনি কিন্তু এছাড়াও যারা রোগী রয়েছেন তাদেরকেও তিনি দেখছেন, তাদের সান্ত্বনা দিচ্ছেন। এই জনপদের আসলে তিনি অত্যন্ত জনপ্রিয় একজন ব্যক্তিত্ব। নির্বাচনকালীন সময় তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে নির্বাচনে জয়লাভ করলে সকল শ্রেণী পেশার মানুষ তার কাছে নিরাপদ থাকবে, তিনি সেই কথা হসপিটালে এসেও বললেন, আমরা সবাই ভাই ভাই, দল আর মত নেই, আমরা সবাই ভাই ভাই। সকল দায়িত্ব একেবারে কিন্তু তিনি স্পষ্ট বলেছেন সকলের দায়িত্ব তিনি নিয়েছেন এবং তিনি সুস্থ তদন্ত করার জন্য কি কারণে এই দুর্ঘটনা ঘটেছে তিনি জামাত ইসলামের সম্মানিত আমির মাওলানা রফিকুল ইসলাম কবিরকে কিন্তু নির্বাচিত হয়েছেন। সকলের দায়িত্ব নিয়েছেন। সেলিম খানের ছেলে ভাই ভাই মধ্যে যেন আর কোনো বিরোধ নাই, হয়েছে এই পর্যন্ত আর যেখানে হয়েছে কেন কোনো দল নাই, সব রোগী আমার, সব রোগী আমার, সকল জনগণ সব রোগী আমার। সুতরাং এই ব্যাপারে স্টপ। আর যেন কিছু না হয়, যদি কেউ মারে আপনারা বাড়ি খাবেন, ঠিক আছে, মারি খেয়ে আমাকে জানবে, তারপর আমি দেখবো। মারামারি করা যাবে না, ঠিক আছে। আর যে পর্যন্ত হয়েছে সকল চিকিৎসার দায়িত্ব আমরা গ্রহণ করলাম ইনশাআল্লাহ, ঠিক আছে। যোগাযোগ রাখবেন, আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন, আমরা ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আমাদের সরকার সেলিম খানের ছেলে, সেলিম খানটা আমরা চিনি, আমাদের ভাতিজা, এমপি মহোদয় চিনবেন না। আমার সকল মানুষই আমাদের দল আর মত নেই, তিনি সব আপনাদের বোর্ডে এমপি হয়ে গেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাইডের পেটে একটা প্রশ্ন নেক্সট এখানে একজন আছে এই যে এখানে এখানে যে কজন আছে তাদের রক্ষা করুন। জি, আমরা আসছি। একটু আপনার সাইডে আমরা ছবি ভিডিওটা দেখুন, ভিডিওটা একটু নেই ভাই, ভিডিওটা নেই না আপনারা সবাই আমি বলি শোনে আমার স্পষ্ট কথা, স্পষ্ট কথা এই ভাই ভাই যেটা হয়েছে। সুতরাং আমি বলবো যারা নির্বাচনে কিন্তু আহত হয়েছে সে কোন দলের এটা বড় বিষয় নয়, সব আমার রোগী, এখন আমার পেশেন্ট, এদের সমস্ত দায়িত্ব আমি গ্রহণ করতে চাই। সুতরাং আমি সম্মানিত টিএইচএম মহোদয়কে বলতে যাচ্ছি, যে সকল রোগী এখানে ভর্তি রয়েছে আপনারা বিশেষ দৃষ্টিতে তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করবেন।